প্রিয় বন্ধুরা, আমরা আসছি টাঙ্গাইল শহরে। এখন আসছি জয়কালী মিষ্টান্ন ভান্ডারে। এখানে টাঙ্গাইলের চমচম পাওয়া যায়। আমরা এখন টাঙ্গাইলের চমচম নিয়ে আসছি। এই টাঙ্গাইলের চমচম আমাদের দিয়ে গেল। আমরা এখন টাঙ্গাইলের চমচম টেস্ট করে দেখবো কেমন লাগে। আমি কখনো যদিও খাইনি, দেখি কেমন লাগে। ধরে হ্যাঁ চমচম আপনার হতে পারে। করটিয়া জমিদার বাড়ি ভ্রমণ শেষে এখন আমরা যাচ্ছি আতিয়া জামে মসজিদ দেখতে। আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সুলতান আলাউদ্দিন হোসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ করলেন বাবা আদম কাশ্মীরিকে। বাবা আদম কাশ্মীরি সেই সময়ে এই অঞ্চলে ইসলাম প্রচার করলেন। ইসলাম প্রচারকালীন সময়ে আফগান নিবাসী কররানি শাসক সুলাইমান কররানির কাছ থেকে সংলগ্ন এলাকাটি দান বা ওয়াকফ হিসাবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া। আতিয়া শব্দটি আতা শব্দ থেকে এসেছে। আতা শব্দটির অর্থ হচ্ছে দানকৃত। আমি চলে আসছি আতিয়া মসজিদের কাছে। এই পুকুরের ওই পাশেই হচ্ছে আতিয়া মসজিদ। আমি এখন ঘুরে আতিয়া মসজিদের দিকে যাব। আমি আপনাদেরকে পুকুর পাড়ের পুরো সাইডটা দেখানোর জন্য মূলত এই জায়গাটাতে এসেছি। এখন আমি ঘুরে যাচ্ছি। পরবর্তীতে বাবা আদম কাশ্মীরি পরামর্শক্রমে সাইদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীরের উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগদান করেন। এই সাইদ খান পন্নী 1608 সালে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে আতিয়া জামে মসজিদ নির্মাণ করেন। করটিয়া বিখ্যাত জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা সাইদ খান পন্নী। এই সাইদ খান পন্নী 1608 সালে আতিয়া জামে মসজিদ নির্মাণ করেন। আসুন আমরা করটিয়া মসজিদের ভিতরে প্রবেশ করি এবং দেখি এর সৌন্দর্য। সুলতানি ও মুঘল আমলের স্থাপত্য রীতির সুষম সমন্বয় এই মসজিদে দেখা যায় 4 কোণে 4টি বিশাল অষ্টকোণাকৃতি মিনারের মাধ্যমে। মিনারগুলো ছাদের অনেক উপরে উঠে ছোট গম্বুজে শেষ হয়েছে। বাংলার স্থাপত্য সমূহ মূলত ইটের তৈরি, কারণ পাথর এখানে সহজলভ্য ছিল না। তাই বাংলার স্থাপত্য এবং তার অলঙ্করণ সবই বিকশিত হয়েছে ইটের মাধ্যমেই। আতিয়া মসজিদও এর ব্যতিক্রম কিছু নয়। বাংলার সুলতানি এবং মুঘল উভয় স্থাপত্যিক বৈশিষ্ট্যের সমন্বয়ে নির্মিত আতিয়া জামে মসজিদ যুগসন্ধি লগ্নের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। বাংলাদেশে যে সকল মুসলিম স্থাপত্যিক ঐতিহ্য রয়েছে তার মধ্যে আতিয়া জামে মসজিদ একটি উল্লেখযোগ্য কীর্তি। টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ প্রাপ্ত একটি আরবি ও একটি ফার্সি শিলালিপি রয়েছে। এসবের মাধ্যমে মসজিদের নির্মাতা, সময়কাল ও পূর্বের কিছু অসংহতির সমাধান পাওয়া যায়। বিদায়ী সুলতানি আর নবাগত মুঘল উভয় রীতির সংমিশ্রণে অপূর্ব এক মুসলিম স্থাপত্য, যা দৃষ্টিনন্দন ও এই অঞ্চলে বিরল। প্রতিদিন শত শত মানুষ আসে এই মসজিদটিকে দেখার জন্য।
তাঁতের জন্য বিখ্যাত টাঙ্গাইল শহর। আমরা এখন আসছি একটি তাঁতপল্লীতে, যেখানে বাংলাদেশের বিখ্যাত তাঁতের শাড়ি বোনা হয়। তো চলুন ভিতরে যাই, দেখি কিভাবে তাঁত শিল্পীরা তাঁতের শাড়ি বানায়। তাঁত শিল্পীদের সাথে কথা হলো, তাদের কাছে জানতে পারলাম এক একটি তাঁত শাড়ি বুনতে তাদের সময় লাগে 2 থেকে আড়াই দিন। এই 2 থেকে আড়াই দিন তারা অক্লান্ত পরিশ্রম করে একটি তাঁতের শাড়ি বানায়। তাদের কাছে যা দাম জানতে চাইলাম, তারা বলল এক একটি শাড়ি তারা বিক্রি করে 13 থেকে 1400 টাকায়। কিছু কিছু শাড়ি আছে যেগুলো সুতার উপরে নির্ভর করে, কারুকাজের উপরে নির্ভর করে তার দাম। কিছু কিছু 3000 আছে, 2500 আছে, এক এক দামে বিক্রি হচ্ছে। ইন জেনারেলি নর্মাল শাড়িগুলো তারা বিক্রি করছে 13 থেকে 1400 টাকায়। আমি তাদেরকে জানতে চাইলাম যে তাদের কাস্টমার কারা, কিভাবে তারা এগুলোকে আসলে বিক্রি করে। তো বললো কিছু অর্ডারে থাকে, যেগুলো কেউ অর্ডার দিলে সে এসে নিয়ে যায়, আবার কিছু আছে স্থানীয় দোকানে তারা বিক্রি করে। তাদের কাছে জানতে চাইলাম একটা শাড়ি বানানোর পরে তাদের সেটা বিক্রি হলে কী পরিমাণ লাভ থাকে। তো সব কিছু মিলিয়ে তারা বলল তাদের 300 থেকে 400 টাকার মতো একটা শাড়িতে লাভ থাকে। এখন যাচ্ছি টাঙ্গাইল শহরের দিকে। সারাদিন কিছুই খাওয়া হয়নি, এখন টাঙ্গাইল শহরে গিয়ে আমরা আগে দুপুরের খাবারটা খাবো। টাঙ্গাইল শহরে নিউ মার্কেট এরিয়াতে একটি হোটেলে খেতে বসেছি। প্রচণ্ড ক্ষুধার্ত, প্রচণ্ড ক্লান্ত। এখন বাজে বিকেল 5:30, শীতকালীন বেলা, সন্ধ্যা হয়ে গিয়েছে। এই সময় আমরা প্রিয় দর্শক, আপনারা যখন টাঙ্গাইলে আসবেন তখন টাঙ্গাইলের পাঁচালী বাজারের এখানে আপনারা এই মিষ্টি দোকানগুলো পাবেন। এখানে টাঙ্গাইলের অরিজিনাল চমচম পাওয়া যায় এবং এগুলোর স্বাদ অত্যন্ত ভালো। আপনারা নিজেরাও খেতে পারেন, বাসার জন্য নিয়ে যেতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইসে এখানে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম পাওয়া যায়। তো আমরা এখানে আজকে স্বাদ পরীক্ষা করব, দেখব কি অবস্থা। আমরা ঢুকছি এখন জয়কলিতে। এদিকে আসেন তো ভাই, কে আছেন ভাই? এটা দেন, এটা 4টা দেন, 4টা ছোটটা দেন, ছোটটা দেন, 4টা দেন। পোড়াবাড়ির চমচম খাওয়ার জন্য যারা বসে আছে, অভুক্ত, ক্ষুধার্ত।